গুড আফটারনুন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে ঘড়ির কাঁটা 12:40-এর দিকে। আর আমি আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই জন্য আজকে রান্না করছি ভাত। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর আর এই দিকে চাপিয়েছি মুগ ডাল। মুগ ডালটা সেদ্ধ হোক, তারপরে সম্বরা দিয়ে দেবো। আর এই দিকে এই যে পটল ভাজবো। আর এখানে আছে যাই, আর এটা হচ্ছে তেলাকুচো শাক। কচি কচি ডান্ডি থেকে নিয়ে নিয়েছি ডগাগুলো, আর কি ডগাগুলো নিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে একটুখানি আলু দেব, বেগুন দেবো, কিন্তু বেগুন তো নেই। আলু আর এটা দিয়ে করবো। অনেকে বড়ি দেয় এর মধ্যে, কিন্তু আমি বড়ি দেবো না, আমার ভালো লাগে না বড়ি দিতে। তো যেটা ঘরে রয়েছে এই দুটো দিয়ে একটা চচ্চড়ি করব। কিন্তু এই যে ডাঁটগুলো আছে এগুলো কিন্তু তাকিয়ে থাকবে, কারণ হচ্ছে এগুলো গোলে না, এগুলো চিবাতে হয়, এগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হয়, তাই জন্য এগুলো গলবে না। খুব সুন্দর লাগে সেরকমভাবে যদি করা যায় না, বেগুন টেগুন দিয়ে মজিয়ে, খুব ভালো লাগে। তো চলুন, হ্যাঁ আমি করে নিই। তেমন কিছু লাগে না, কালো জিরে আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা করে ব্যাস, লবণ হলুদ দিয়ে বেগুনটা তুলে আর কি মজবে একটু, ঠিক এরকম। তেলাকুচো শাকের ডাঁটি চচ্চড়ি। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। আর এইদিকে রয়েছে আলু সেদ্ধ মাখা। আজকে আর লাল লাল করে মাখাইনি, শুধু লঙ্কা ভেজে, যেহেতু নিরামিষ। আর এই যে তরকারি, আপনাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে দেব, আলু ভাজা, হ্যাঁ যায়। আর এই যে ভাত, আর এই যে ডাল। আপনাদের দাদা ভাইয়ের খাবার রেডি একদম। আর এই যে ডালটা পুরোটাই ওর জন্য, যেহেতু আমি ডাল খাই না, এখান থেকেই নিয়ে নেবে। আজকে একটু বাইরে গেছিলাম, দেখছি তালের শ্বাস বিক্রি হচ্ছে। সেদিনকেও দেখেছিলাম, কিন্তু নেইনি, ভিড় ছিল বলে। আজকে ভিড় ছিল, কিন্তু তাও আমি নিয়ে এসেছি। এবছরে তালের শ্বাস একদম বাড়িতে ঢোকেনি। তালের শ্বাস এনেছি, আর ঠাকুরের জন্য ফল এনেছি একটা দুটো। চলুন, হ্যাঁ এখানে রাখবো। কেনাও হয়ে খাওয়াও হয়ে যাচ্ছে। এক একটা শক্ত আর এক একটা নরম। এই যে আপনাদের দাদা ভাই আম নিয়ে চলে এসছে। আর আমি তো একটা আম তো দুপুরবেলায় খেয়ে নিয়েছি। আর এত মিষ্টি আম, বাপরে বাপ! কিন্তু কি বলুন তো, এই গরমকালে না আমি দুটো ফল ভালোবাসি আমি ভীষণ, এই আম আর লিচু। আর এই যে আমের গায়ে যে এই যে আঠাটা আছে না, মারাত্মক জিনিস। আর এমনিতেই জানেন তো আমি ভালোবাসি ঠিকই, কিন্তু আমার আমে আবার অ্যালার্জি আছে। যেই আমি খাবো না, এই আঠাগুলো গলার মধ্যে গিয়ে ভীষণ গলাটা আটকে ধরে আর চুলকোই। ভালো করে ভিজিয়ে নিয়ে রাখি আগে জলের মধ্যে, একটা গামলার মধ্যে আমগুলো ভিজিয়ে নিই, তারপরে ওটাকে ধুয়ে নিয়ে তারপরে খাই। আর আপনাদের দাদাভাইকে তো কেটে দিতে হয় ওকে। আর কি গুড়গুলা আম যে বন্ধু, মিষ্টি কি বলবো, এত গুড়গুলা আম, আর প্রত্যেকটা হলুদ হলুদ। আর আপনাদের দাদাভাই আজকে স্যারদের সঙ্গে গেছে আম নিতে, নিজেই আম নিয়ে চলে এসছে। স্যারদের সঙ্গে আম দেখতে গিয়ে নিজেই নিয়ে চলে এসছে। আমি বলেছিলাম যে একটা আমার জন্য ফ্রি এনে দেবে আম, এইটা ফ্রিতে এনে দিয়েছে, এতগুলো আম নিয়েছে। চলুন, হ্যাঁ আমের পর্ব শেষ, কালকে খাওয়া হবে আম। এমনিতে আমের একটা তো খাওয়া হয়ে গেছে। চলুন।
আর এখন বাজে রাত 11:05। আর দেখতে পাচ্ছেন আমার এই ফুল গাছটা জুড়ে এত ফুল এসছে বলার মতো না। গাছটা মরে ভূত হয়ে গেছিল, কিন্তু আবার পাতাগুলো হয়ে আর সবাই আমরা গল্প করছি এত গরমে, খাওয়া দাওয়া করে বাচ্চারা খেলছে, দিদিও বসে রয়েছে, কারোর মুখ দেখা যাবে না।